When something terrible happens to someone else, it could be anything. কারো ঘরে চুরি হতে পারে, কারো কারো বাবা অ্যালকোহলিক হতে পারে, কারোর চাকরি চলে যেতে পারে, কেউ মরে যেতে পারে। But we will never understand unless anything of that sort happens to us. And it has been a constant in my life. I've had quite a few experiences which are very unique and very rare in society, and I think everyone has some unique experiences that have changed them or have made them more aware that anything can happen to anyone, and everything bad that happens in society, we always tell ourselves that that this is not going to happen to us. Even death, we say it যে আমরা সবাই মরবো একদিন, মরতে তো সবাইকেই হবে, but we don't realize it, we don't accept it truly. We feel we always plan ahead. If we actually understood death, we wouldn't have dreamt of anything. We wouldn't be so ambitious. We will just survive and love and be around people who matter to us, because they'll die as well. আমি যে রেকর্ড করছি এই মুহূর্তে, তুমি যে এই মুহূর্তে শুনছো, তো আমরা দুজনে এই মুহূর্তে আমাদের প্রিয়জনের সাথে কাটানোর কিছু সময়ের সুযোগ হারাচ্ছি। সেটাই সত্যি, কারণ আমরা ভাবছি যে তারা আমাদের এই কাজটা যখন কমপ্লিট হবে তখনও থাকবে। গতকাল যদি তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে শুনছো বা বাইরে থেকেও শুনছো, ওয়েস্ট বেঙ্গলে গতকাল একটা বেশ ঐতিহাসিক বলছে লোকে, বাট I'll say a very sad thing happened in the High Court, by the High Court, I'll say, and by just one stroke of a pen and a few corrupt government officials, or SSC, the School Service Commission's system that apparently was corrupted apparently to everyone, but apparently to very few actually, because everybody knew that this was happening since so many years. আমি নিজেই বলবো, আমি কলেজে পড়ার সময় খুব নাইভ ছিলাম। এই কথাগুলো যখন শুনতাম যে টাকা ছাড়া চাকরি হয় না, আই ইউজ টু লাফ অ্যাট দেম, কারণ আমার সামনে উদাহরণ ছিল যারা ন্যায়সঙ্গতভাবে চাকরি পেয়েছে। আমার এক বন্ধু ছিল যে রিসেন্টলি চাকরি পেয়েছে, তো আই ইউজ টু থিঙ্ক দ্যাট দিস ইজ হোয়াটস গোইং টু হ্যাপেন, বাট yeah, I was very naive. And so 25,000, I think 753 people lost their jobs because some people had given bribes to the authorities who were responsible for the vacancies, filling up of the vacancies, the SSC, the NISA, a company who মানে যারা OMR এর চেকিং করছিল, the SSC who were recruiting, and obviously the government who were actually giving the jobs. So 5,000 some people were মানে এই সমস্ত খাতায় পরীক্ষার মানে ক্যান্ডিডেচারের মধ্যে কিছু অ্যানোমালি দেখা গিয়েছিল, অ্যান্ড ওয়ার থট টু বি ডান বাই, মানে বেসিক্যালি বলছে টাকা দিয়ে চাকরি হয়েছিল 5,000 কিছু জনের, মানে এটা উই কুড আর্গিউ, বাট আমি এটা বুঝতে পারছি না যে আমি জানি দ্য টপিক ইজ নট অ্যাবাউট দি
what happened yesterday, but I really have to say this, that it is being said every now and then that 5,000 and some people had been under the radar or ওদের ক্যান্ডিডেচারের প্রশ্ন হয়েছিল। তো ইফ দ্যাট কাউন্ট has been done, or তো ওদের কে নিয়ে তদন্তটা চালানো যেত না? তাহলে ব্যাপারটা ন্যারো করা যেত যে এদের মধ্যে কোনো অ্যানোমালি হয়েছে কি না, তাদেরকে ইন্টারোগেট করে, বা যদি চাকরির ক্ষেত্রে ইন্টারভিউ নেওয়া যেতে পারে হাজার হাজার জনের, তো বেশ সময় নিয়ে এই 5,000 কতজনের যতই জন হোক তাদের ইন্টারভিউ বা তাদের ইন্টারোগেট করা কি যেত না? আমি জানি না, হয়তো যেত না। বারবার এটা বলা হচ্ছে যে কোনো লিস্ট দেওয়া হয়নি যে এগুলো ঠিক, এগুলো ঠিক, বা এগুলো ঠিক, এগুলো নিয়ে কোনো সন্দেহ নেই, এগুলোর উপর সন্দেহ আছে। যদি কোনো লিস্ট দেওয়াই নেই, তাহলে এই 5,000 সংখ্যাটা আসছে কোথা থেকে আমি সেটা বুঝতে পারছি না। আর যদি কোনো লিস্ট দিতে পারেনি, তো সেটা দিতে পারেনি একটা সংস্থা, একটা গভর্নমেন্ট, সেটার শাস্তি তাদের পাওয়া উচিত, নাকি সেই সমস্ত মানুষদের যারা আজ 5 বছর থেকে চাকরি করছে, 2000 অনেক বছর, প্রায় 5-6 বছর পর 2016-তে যে 2014-তে যে নোটিফিকেশন বেরোয়, যারা এতদিন ধরে অপেক্ষা করে প্রস্তুত হয়েছিল, তারা 2014-তে নোটিফিকেশন পেয়ে আশা পায়। তারা 2 বছর অপেক্ষা করে, কোনো পরীক্ষা হয় না, ভুলেই যায় তারা যে পরীক্ষা হতে পারে। 2 বছর পর হঠাৎ করে পরীক্ষা হয়। পরীক্ষা হওয়ার 2 বছর পর সমস্ত জিনিস কমপ্লিট করে 2018 সালের ওই সেপ্টেম্বর মাস নাগাদ তারা চাকরি পায়। এবং শুধু শিক্ষকরা নয়, গ্রুপ ডি, গ্রুপ সি এরাও ছিল এই রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে। তাদের পরীক্ষা বা নোটিফিকেশনগুলো আগে পরে বেরোতে পারে, বাট দে আর অল রিক্রুটেড আন্ডার দি 2016 রিক্রুটমেন্ট প্যানেল অর হোয়াট এভার ইট ইজ। তো এতদিন অপেক্ষা করার পর, এতদিন পর, এত লেখাপড়া করে হোক, টাকা দিয়ে হোক, আই ডোন্ট রিয়েলি নো, আই ক্যানট say how many people gave money, but a lot of people did. And so whenever something terrible happens, there is whenever something happens for the greater good, so to say, there is a lot of collateral damage. In the recent history, we know Hiroshima, Nagasaki. We know about the wars that keep on happening and is happening right now as we speak. So there are a lot of collateral damage for politics, and here as well, 19,000 people on যাদের চাকরির ওপর কোনো রকম প্রশ্নচিহ্ন ছিল না, তাদেরও চাকরি হারাতে হলো। হ্যাঁ, তারা চাকরি পেয়ে যাবে, আবার এটাই বলা হচ্ছে যে তারা যদি যোগ্য হয় তারা আবার চাকরি চাকরি পাবে, ঠিক আছে, কিন্তু তারা যে এই 5 বছর চাকরি করলো, তাদের মাইনে যে বাড়লো, তাদের যে ইএমআইগুলো চলছিল, এরা কি কোনো ডেট দিয়ে দিতে পারবে যে অমুক দিনে চাকরি হবে? আবার ভোটের পরে যদি লিস্ট বের হয়, তারপরে রিক্রুটমেন্ট প্রসেস আবার নতুন করে চালু হয়, আবার নতুন করে তাদেরকে নতুন স্কুলে ভর্তি হতে হবে। তারা সেই শহরে হয়তো বাড়ি কিনে ফেলেছে, তাদের হয়তো সেই বাড়ির ইএমআই চলছে মাসে 24-25 হাজার টাকা করে। সেই টাকাটা কে দেবে এই কটা দিন? হতেই পারে তাদের সেভিংস নেই। তাহলে এসএসসি, সরকার, এদের ওপর কোনো অ্যাকশন নেওয়া গেল না। অ্যাকশনটা কার ওপর নেওয়া গেল? এদেরকে শাস্তি দেওয়া গেল না। শাস্তিটা কাকে দেওয়া গেল? এদেরকে। তারপর বলা হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যাকে আমি অ্যাকচুয়ালি শ্রদ্ধা করতাম, শ্রদ্ধা মানে আমি খুব একটা ভালো করে চিনি না, বাট আই হ্যাড the stance that he had taken, I actually most of the time had agreed with him. তো এটা বলা হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য was one of them who spoke to the camera and said this, that যাদের ক্ষতি হলো তারা এটা বুঝুন যে একজন করাপ্টেড ইন্ডিভিজুয়ালকে ক্ষমতায় আনলে কি হয়। করাপ্টেড ইন্ডিভিজুয়াল মানে কি? এর আগে সরকারে কোনো করাপশন হয়নি? আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যদি করাপ্টেডই হয়, হ্যাঁ, ক্ষমতায় আছে বাবা, বেশি কিছু বললে জেল হয়ে যাবে, তাই আমি হয়তো মানুষ, আমি এখন জেল খাটতে পারবো না,
তো যদি এরা করাপ্টেড হয়, তো হাউ কুড হ্যাভ পিপল নোন দ্যাট দে আর করাপ্টেড? কারণ তারা প্রথমবার কোনো গভর্নমেন্ট ফর্ম করছিল, অ্যান্ড ইউ আর সিপিএম যারা 30 বছর ধরে ক্ষমতায় ছিল, তারা তাদের করাপশনে বিরক্ত হয়েই তো এই সরকারকে আনা হয়েছিল। অ্যান্ড দি হিস্ট্রি অফ বেঙ্গল ইজ দ্যাট পিপল গিভ চান্স। 5 বছর পর পর এখানে সরকার পাল্টায় না, যেমন তোমরা পাল্টাওনি, এরাও পাল্টায়নি। তো থার্ড টার্ম পেয়েছে, তোমরা কত টার্ম পেয়েছো তোমাদের কোনো আইডিয়া নেই। ওয়ার ইউ স্পেশাল ওয়ান্স? মানে তোমাদেরকে কি ভগবান কি কিছু একটা মুকুট পরিয়ে পাঠিয়েছিল যেখানে তোমরা রাজত্ব করবে চিরজীবন? এই জিনিসটা একটা পলিটিক্যাল গিমিক হয়ে থেকে গেল। এই জিনিসটাকে পলিটিক্স ইউজ করবে, পুশ করবে, কোর্টে আরও কেস করবে, যাদের টাকা আছে তারা জিনিসটাকে আরও ঠেলবে, যাতে ঠিক ভোটের যত ভোট পর্যন্ত নিয়ে যাওয়া যায়। এরপরে আবার বিধানসভা ভোট আসছে, ওটা একটা ভয়ঙ্কর ব্যাপার, যে জিনিসটাকে অতদূর পর্যন্ত না টানা হয়। কারণ অনেক সাধারণ মানুষ যারা অ্যাকচুয়ালি ম্যাটারই করে না একটা ভোট ছাড়া, যাদের কোনো কিছুই সরকারের কাছে বা সমস্ত আলটিমেটলি তো সরকার না, সিটিজেনশিপ নিয়ে আমার আর কোনো এক্সপেকটেশন নেই। আই এম নট, আমি হোপলেস। আই রিয়েলি, হতে পারে জাজদের কাছে এর থেকে ভায়াবল কোনো রায় দেওয়ার ছিল না, বাট আমার তো মনে হয় যদি শাস্তি এদের হয়, যারা চাকরি করছে, যারা দিয়েছে, তাদের শাস্তিটা আগে হওয়া উচিত ছিল। শাস্তিটা তারা পেল যারা চাকরি করছে। তাদের এই যে 5 বছরে, যেটা আমি বলতে গিয়ে তখন আবার অন্য টপিকে চলে এলাম, যে ইনক্রিমেন্ট যেটা হয়েছে, তারা কি সেই মাইনেটা আবার তারা ফেরত পাবে? সেই স্কুলেই তারা আবার পড়াতে পারবে? নাকি সেই মানে তাদের কি সেই সম্মানটাই আবার থাকবে? এই কয়েকদিনের এই যে মানসিক চাপের মধ্যে ফেলে দেওয়া হলো তাদেরকে, তার জন্য সরকার দায়ী, তার জন্য এসএসসি দায়ী। বেশ ঠিক আছে, যদি তারা দায়ী হয় তাহলে তাদের শাস্তি দিন। কে দেবে শাস্তি তাদের? এরা যাবে ওই ওখানকার কাঁচ ভাঙতে, দিয়ে তারপর এরা অ্যারেস্ট হয়ে আবার জেল খাটবে? রাস্তায় বসলে যাদেরকে অ্যারেস্ট করে দেওয়া হয়, যাদেরকে রাত্রেবেলা তুলে নেওয়া হয়, তাদের ওপর দায়ভার দিয়ে দিচ্ছেন আপনারা, যে আপনারা বুঝুন কাকে ভোট দিয়ে সরকার এনেছেন। এটাকেও পলিটিক্যাল গিমিক হিসেবে ইউজ করা হবে? কত লক্ষ লক্ষ মানুষের জীবন নষ্ট হয়ে গেল, আপনার কোনো আইডিয়া আছে? এই যে কটা দিন তাদের পড়ে আছে, তারা আবার ঘুরে চাকরি পেলেও তারা এই কয়েকটা দিনে যে কি ক্ষতির মধ্যে দিয়ে যাবে, কত মানসিক, মানে কেউ হতে পারে প্রচণ্ড ডিপ্রেসড, কেউ হয়তো, you know what I want to say. How can this be justice and not miscarriage of it? I have no idea how can people celebrate a verdict like this. The only thing that can be said about it is that it's unjust, it's unfair, and it's definitely not justice. It's like saying not my fucking problem. তাই না? আমিও বলেছি এই কথাটা, অ্যান্ড আই হ্যাভ সেড দিস টু মাই sister-in-law actually. I have no shame to admit my mistake. অ্যান্ড আমি আজ বুঝতে পারছি যে ওকে ওই কথাটা কতটা খারাপ লেগে থাকবে। আর নাই লাগুক, আমার ওই কথাটা বলা কতটা অন্যায় হয়েছিল, যে নট মাই প্রবলেম, নট মাই ফাকিং প্রবলেম। তাই আজকের দিনে জাস্টিস শুধুমাত্র তাদের সাথে হলো যারা এটাকে পলিটিক্যাল গেইন, পলিটিক্যাল মাইলেজ, পলিটিক্যাল ফিউল হিসেবে ইউজ করবে, পলিটিক্যাল মাইলেজ পেতে ইউজ করবে। আর তাদের হলো যারা অনেক দিন ধরে একই বিষয়ে গল্প করে করে বোর হয়ে গিয়েছিল, তারা আজ থেকে চা খাওয়ার আড্ডায়, ঝালমুড়ির আড্ডায়, বা মানে ওই মাঠের আড্ডায় নতুন একটা টপিক পেল। A very, very close person in my life have lost her job because of this, and
I have nothing to tell her. I cannot give her hope. I cannot. আমার না monetary ক্ষমতা আছে যে I can tell her that don't worry, I'll pay your EMIs. You know, সরকার তো দেবে না। সরকার বলছে আমরা আছি, কি আছো তোমরা দেবে ইএমআইটা না, তোমরা ওই সম্মানটা ফেরত দিতে পারবে। 2008 সাল থেকে, 2008 সালও নয়, তারও আগে থেকে এরা প্রস্তুত হয়ে বসে আছে। 2018-তে চাকরি পেয়েছে তারা। সেই চাকরি চলে যাওয়ার পর মানে this can only happen in a country where the Prime Minister speaks hateful comments against Muslims and appeases the majority because that's his vote share. And he speaks like not the Prime Minister, but he speaks like their cheap কি বলে ওদেরকে, মুখপাত্র যারা থাকে, যারা ফ্যাক্টকে যতটা সম্ভব মুচড়ে পারসেপশনকে কন্ট্রোল করে একটা কি বলে যে গ্যালারি, মানে পিপল who talk to the gallery, a chief minister who has never said sorry and has done terrible things, whose leaders have done terrible things. This can only happen in a country like this. Yeah, there are terrible countries, more terrible countries, and we should be happy that we are not living in those. We are not in Syria, not in Palestine, Iran, Israel, or Middle Eastern countries where Sharia is the law. Yeah, we are not in Pakistan. Thank you. Thank you for not being Pakistan, Syria, Israel, Iran, Russia, China. Thank you. We're grateful for it. Very, very grateful. Thank you so much.